মহারানী অবস্থা মা কি কাজ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হলো 14 জানুয়ারি। আজ হলো মকর সংক্রান্তি। সবচেয়ে প্রথমে তো মকর সংক্রান্তি হার্দিক শুভেচ্ছা সবাইকে। সো আজকের ভিডিওটা একটু বড় ভিডিও হবে, কেন কি আজকে আমি আমার পুরোটা দিনে আমি কি কি করছি ফ্যামিলির সাথে বা নিজের জন্য প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে ভালোই বৃষ্টি হয়েছিল এখানে, তো আজকে সকালবেলা দেখছি ভালোই রৌদ্র উঠেছে। তো আমি আর মেয়ে একটু রৌদ্রতে আসলাম। এটা আমাদের ব্যালকনি। তো এখানে থেকে সুন্দর একটা সামনে দেখতেই পাচ্ছেন, আমার পিছনে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পাহাড়ের ভিউ দেখা যায়। তো এরকম আমাদের এই সামনের দিকটা এখন কি সুন্দর রৌদ্র উঠেছে। আমাদের সামনের ভিউটা কি সুন্দর একটা পাহাড়, বলতে গেলে পাহাড় জুড়ে আমাদের মাঝে আমাদের বাড়ি, ঠিক আছে। আগে পিছনে সব জায়গায় বাড়িগুলো আছে। এখানে খুব সুন্দর লাগে বলতে গেলে সকালবেলার একটা টাইমটা এখানে বসে থাকতে। এটা হলো মেন রোড, বলতে গেলে NH10 হাইওয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো NH10 হাইওয়ে। আর এই জুড়ে পাহাড় জুড়ে মাঝে হলো বাড়িগুলো। এটা মেয়ের খাবার, মেয়ের দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চ কি কি মানে কি আছে এটার মধ্যে? চাল আছে, ডাল আছে, গাজর আছে, মটরশুঁটি আছে, আর এক পিঞ্চ হলুদ আছে। আচ্ছা, দিয়ে এটা সেদ্ধ করে নিয়ে তারপর হয় স্ম্যাশ করে, না হলে ব্লেন্ড করে, তারপর একটু যখন খাবে দুপুরে তখন একটু বাটার পাঠিয়ে অ্যাড করে খাও। এটা ভালো লাগে খেতে। হ্যাঁ, খাই তো। আচ্ছা, আজকে কিন্তু ভালোই রোদ পড়েছে। সেরা রোদ। এই রোদ্রে সর্ষার তেল মেখে আরামসে চিত হয়ে যদি শুয়ে থাকা যায় না, একটা সেরা ব্যাপার হয়। কি বলো? ব্রেকফাস্ট হলো দুধ, রুটি, কলা আর গুড়। তো হালকা ব্রেকফাস্ট, কেন কি দুপুরবেলাও লাঞ্চ আমাদের আজকে ভেজই আছে, কেন কি মঙ্গলবারও আর সাথে সংক্রান্তিও। তো হালকার মধ্যে অল্প ভারী হবে লাঞ্চটা। তো সেই জন্য দুধ রুটি বলেই আজকে ব্রেকফাস্টটা করছি। তো খেয়ে নিই আগে ব্রেকফাস্টটা, তারপরে আবার কথা হবে। অবস্থা মা কি কাজ করছে, বাবা কি কাজ করছে, ওই উপত হয়ে দেখার খুব ইচ্ছা আনন্দের। দেখছে কি করা হচ্ছে, কি না করা হচ্ছে, সব দেখছে। মানে ইন্ডিয়া বর্ডার পার করতে মানে পাগলের মতন চেষ্টা করে, যেমন তেমন করে আটকে রাখা হয়। মহারানী সুন্দর রোদ্দুতা পাচ্ছে কি মা? এই যে রোদ্দুতা পাচ্ছ। সো আজকে বানানো হচ্ছে নিরামিষ আলুর দম। তো গাবদা আলুগুলোকে ছোট ছোট পিস করে সিদ্ধ করা হয়েছে, তারপরে মটরশুঁটি দিয়ে এটাকে সুন্দর একটা গ্রেভি বানানো হয়েছে। তো তার উপরে অল্পটুকু কাসুরি মেথি দেওয়া হয়েছে, কিন্তু কাসুরি মেথি দিলে টেস্টটা খুবই সুন্দর হয়। তো এরপরে আর কি কি বানানো হবে সেটাও আপনাদেরকে দেখানো হবে, শেয়ার করা হবে। তো এটাকে মোটামুটি হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে দেওয়া যাক। আর বানানো হবে বাসন্তী পোলাও। এর জন্য কাজু কিশমিশ এগুলা ভাজা হচ্ছে আর আজটা সোক করে রাখা হয়েছে। जय परमानंद महाराज की जय, जय परमानंद महाराज की जय, जय परमानंद जय 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 जय
जय बजरंगबली पाक जय बजरंगबली पाक जय गणेशाय नमः जय गणेशाय नमः जय गणेशाय नमः जय बजरंगबली पाक जय परमानंद महाराज की जय हो। পোলাও আর নিরামিষ আলুর দম হয়ে গেছে। তো এটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি। আর একটা প্রবলেম হয়েছে বাসন্তী পোলাওয়ের মধ্যে, যেটা প্রেশার কুকারে বানানোর পরে যেটা ফিল করছি, যেটা বলতে গেলে কড়াই ফড়াইতে বানালে যেটুকু ঝরঝরা হয়, এটা প্রেশার কুকারে বানালে একটু ঝরঝরাটা কম হয়, এটা দেখতেই পারছে। বাট খেতে বলতে গেলে খুবই ভালো হয়েছে, খুবই টেস্টি, খুবই লাজবাব হয়েছে যখন আমি টেস্ট করেছিলাম। তো এখন খেয়ে দেখি। এখন দুপুর 2:30 বাজে, এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়ার পালা।